নমস্কার, আমি অ্যাডভোকেট অনিল কুমার রায়, পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার। আজকে আলোচনা করব, কেউ বিপদের অজুহাতে কোনো টাকা ধার নিয়ে সেই টাকা যদি পরিশোধ না করেন, তাহলে যিনি টাকা ধার দিয়েছেন তিনি কিভাবে সেই টাকা ফেরত পেতে পারেন বা তার জন্য তার কি করণীয় আছে, এটা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই বলবো যে টাকা ধার দেওয়ার কনসেপ্টটা সাধারণত কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ব্যাংকিং যে অর্গানাইজেশন গুলো রয়েছে, আমাদের ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং কিছু সেক্টর আছে যেগুলোতে আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন এটাকে নিয়ন্ত্রণ করে, তারাই কিন্তু প্রধানত ধার দিতে পারে। কিন্তু কখনো কোনো মানুষ বিপদে পড়ে যদি আপনার কাছে কোনো সাহায্য চায় যে আমাকে কিছুদিনের জন্য 1 লাখ টাকা ধার দেওয়া হোক, বা আমি কিছুদিনের মধ্যে সে টাকাটা ফেরত করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে ধার দেওয়াটা কিন্তু কোনো বেআইনি কাজ নয়। ধার আপনি দিতে পারেন, সেটা অনলাইনে টাকা আপনি ট্রান্সফার করতে পারেন। যদি আপনার কাছে ক্যাশ থাকে তাহলে ক্যাশও আপনি দিতে পারেন, কিছুটা ক্যাশ যদি আপনার কাছে বৈধ ক্যাশ থাকে। তো সেই ক্ষেত্রে টাকা যদি আপনি ফেরত না পান তাহলে আপনার কি করণীয়? আপনি টাকা ফেরত না পেলে প্রথমেই আপনি তাকে অ্যাডভোকেটস নোটিশ করতে পারেন, নিজেও তাকে আপনি লিখিতভাবে নোটিশ করতে পারেন যে তুমি এত টাকা ধার নিয়েছিলে, তারিখের মধ্যে দেবার কথা ছিল, তুমি দিয়ে দাও, না হলে আমি আইনি সাহায্য নেব। এবং সে যদি সেই সময়ের মধ্যে নোটিশ পাওয়ার পরেও টাকাটা পরিশোধ আপনাকে না করে, তাহলে অবশ্যই কিন্তু থানায় এফআইআর করতে পারেন, কারণ এটা একটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং চিটিং এর একটা অপরাধ। অবশ্যই কিন্তু আপনি সেক্ষেত্রে থানায় এফআইআর করতে পারেন, এবং সেক্ষেত্রে পুলিশ সেখানে এফআইআর স্টার্ট করে এই ঘটনার তদন্ত শুরু করতে পারে, প্রয়োজন হলে তাকে গ্রেপ্তার করতে পারে। এবং এ বাদেও আপনার যে রয়েছে, অনেক ক্ষেত্রে দেখবেন আপনাকে একটা চেক দিয়ে দেয়, অথচ দেখা যাবে তার যে অ্যাকাউন্ট থেকে চেক ইস্যু করা হয়েছে সেই অ্যাকাউন্টে তার কোনো টাকাই নেই। এই চেক বাউন্স যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এনআই অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এটা সিভিল কেস, সেখানে গিয়ে আদালতে কেস করা যেতে পারে, এবং কেস করলে আদালত থেকেও আপনি কিন্তু এর রিমেডি পেতে পারেন। আর এই ক্রিমিনাল, যেটা আমি কথা বলছিলাম যে ক্রিমিনাল অফেন্স হিসেবে থানায় যখন এফআইআর করা হয়, এটা যদিও টাকা আদায় করার কোনো প্রপার পদ্ধতি নয়, কিন্তু তার শাস্তির বিধান কিন্তু এতে থাকবে। আপনি টাকা আদায় করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে, আদালতের মাধ্যমেই এটা সুষ্ঠু ফয়সালা করতে হবে, এবং মহামান্য আদালত যেরকম নির্দেশ দেবেন টাকার আদায়ের জন্য, সেইভাবেই কিন্তু আপনার টাকা আদায় হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আগামীতে কোন বিষয়ের উপর ভিডিও করলে মানুষ বেশি উপকৃত হবে সেটা আপনি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই মূল্যবান বিষয় মানুষের কাছে পৌঁছাতে পারে, মানুষ উপকৃত হতে পারে।